রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে বেশি সময় আপনার লাগবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যায়। 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করে আমলটি করুন, দেখেন কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু একটু সময় ব্যয় করতে হবে। তো কিভাবে আমলটি আপনি করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে গেছে, এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়াটি পাঠ করবেন। পরবর্তী বলে দেবো কিভাবে উপকৃত হবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আগে দোয়াটি বলি নেই, আমার দেখার নিয়ম যে সৈশুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা হয়ে যাবে একটু থেকে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা তারপরে মনে ধরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 21 বার। এরপরে পাঠ করবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 5 বার পাঠ করে একটু ফেলবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে একটু। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? দেখা যায় আপনি অনেক দিন হয়ে গেছে বিবাহ শাদী করেছেন, আপনার কোনো সন্তান নেই, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তান নেই।
আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে, কি করবেন সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছেন যে কে আমার এই টাকা পয়সা দেখাশোনা করবে, কে ভোগ করবে, কোনো লোক আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার বংশের কোনো বাতি নেই, আপনার কোনো সন্তান নেই, এই জন্য আপনি অস্থির হয়ে পড়ছেন। অস্থির হওয়ার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন, সুসন্তান দান করবেন। যে সন্তান আপনার যে সন্তানে আপনি চান না কেন, ছেলে সন্তান হোক, বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করুক। কন্যা সন্তানের দরকার হলে বলবেন, হে আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করুন। বা হে আল্লাহ, আপনি যা আমার জন্য ভালো মনে করেন সে তাকে আমাকে দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে বিশ্বাস নিয়ে বলবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।